এমন একটা সময় ছিল যখন মোবাইল ফোন মানেই ছিল একটাই নাম, মোটোরোলা। প্রথম হ্যান্ডহেল্ড মোবাইল থেকে শুরু করে রেজার ভি3 পর্যন্ত তারা ছিল স্টাইল, প্রযুক্তি আর জনপ্রিয়তার শীর্ষে। মানুষ ফোন কিনতো না, মোটোরোলা ব্র্যান্ড কিনতো। কিন্তু যখন সফলতা থেকে নিজের প্রতি সন্তুষ্টি জন্মে যায় তখন পতন আর খুব দূরে থাকে না। সফটওয়্যার আর ইকোসিস্টেম যখন দুনিয়াকে পাল্টে দিল, মোটোরোলা তখন পিছিয়ে পড়লো। অনেকে বলেছিল মোটোরোলার এখানেই শেষ, কিন্তু শেষটা কি সত্যি শেষ ছিল নাকি শুরু হচ্ছিল নতুন এক ফেরার গল্প? আজকে আমরা মোটোরোলা সেই ফিরে আসার গল্পই জানবো, যা এতদিন সবার কাছে হয়তো অজানাই থেকে গেছে। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। যখন অন্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলি নিজেদের সফটওয়্যার ও ইকোসিস্টেম দিয়ে পুরো দুনিয়া পাল্টে দিচ্ছিল, তখন মোটোরোলা হারালো তার মার্কেট, ভিশন আর দিক নির্দেশনা। কারণ তারা শুধু হার্ডওয়্যার নিয়েই ব্যস্ত ছিল, কিন্তু পৃথিবী এগিয়ে গেছে সফটওয়্যার, অ্যাপ ইকোসিস্টেম আর কানেক্টিভিটির দিকে। অ্যান্ড্রয়েড আর আইওএস ডমিনেন্স তৈরি করলো নতুন রিয়ালিটি। ফলাফল, কোম্পানি দুই ভাগে স্প্লিট হলো, ফাইন্যান্সিয়াল লসেস বাড়লো আর ব্র্যান্ডটা যেন অতীতের এক ইতিহাস হয়ে গেল। কিন্তু ইতিহাসে যারা একবার জায়গা করে তারা চুপচাপ হারিয়ে যায় না। এখানেই আসে নতুন এক মোড়, লেনোভোর আগমন। লেনোভো বুঝেছিল মোটোরোলা শুধু একটা কোম্পানি নয়, এটা একটা লেগাসি। তাই তারা এমন কৌশল নিল যেখানে পুরানো সম্মান রেখেই মডার্ন মার্কেটের চাহিদাগুলো এর সাথে মেশানো হলো। প্রোডাকশন কস্ট নিয়ন্ত্রণে রাখতে স্মার্ট আউটসোর্সিং, মিডরেঞ্জ সেগমেন্টে মধ্যবিত্তদের জন্য শক্তিশালী প্রেজেন্স, এর সাথেই মিলিটারি গ্রেডের ডিউরেবিলিটি আর আধুনিক ডিজাইনের সঙ্গে ক্লাসিক মোটোরোলার আইডেন্টিটি। মোটো জি সিরিজ হয়ে গেল তাদের ব্যাকবোন। দাম, ব্যাটারি, ক্যামেরা আর ব্যবহারযোগ্যতার পারফেক্ট ভারসাম্য। আর তখন থেকেই নিঃশব্দে শুরু হলো ব্র্যান্ডের পুনর্জন্ম। মোটোরোলা শুধু ফিরেই আসেনি, নিজেদের নতুন ভাবে সংজ্ঞায়িত করেছে। রেজার ফোল্ডেবল এর মাধ্যমে হেরিটেজ আর ইনোভেশনকে এক করেছে। নিয়ার স্টক অ্যান্ড্রয়েড রাখলো গতি, সরলতা আর বাস্তব ব্যবহারিক অভিজ্ঞতার জন্য। আর শক্তিশালী হার্ডওয়্যারও দিল একদম সঠিক প্রাইসে। এর ফলে বিশ্বব্যাপী বিক্রয়ের সাথেই বেড়ে গেল তাদের শিপমেন্টের হার। নর্থ আমেরিকাতে আবার ডবল ডিজিট শেয়ার ফিরে পেল। আর সবার নজর কাড়লো কিন্তু ইন্ডিয়া, মাত্র এক বছরে 82% এর গ্রোথ। আর আজ মোটোরোলা দাঁড়িয়ে আছে গ্লোবাল র্যাঙ্ক 7 এ, বছরে 26% এর বৃদ্ধি নিয়ে। আর ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে তারা স্যামসাং এর সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। মোটোরোলা প্রমাণ করেছে পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়। সফটওয়্যার আপডেট এখনো একটা চ্যালেঞ্জ, কিন্তু তারা ইতিমধ্যেই মাল্টি ইয়ার সাপোর্ট নিয়ে এগোচ্ছে। লেনোভোর বিনিয়োগ আর পরিকল্পনা তাদের ভিতটাকে আরো মজবুত করে দিয়েছে। মোটোরোলার এই কামব্যাক শুধু একটা ব্যবসায়িক সাফল্য নয়, এটা হচ্ছে এক সাকসেসফুল মাইন্ডসেটের ক্লিয়ার এক্সাম্পল। তো মোটোরোলার ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে আরেকটা ইনফরমেটিভ টেক ভিডিওতে।